নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, আজকে হচ্ছে ফাদার্স ডে আছে। তো আজকে তার জন্য একটু স্পেশাল কিছু বানাচ্ছি। তবে তেমন কিছু বেশি বানাবো না, শুধু একটু নিয়ে এসছে মাটন। হাজব্যান্ডকে বলেছিলাম, তো টাকা আমার ছেলে নিজে জমিয়েছিল, ওইখান থেকে দিয়েছে আজকে ওর বাবার জন্য স্পেশালভাবে জমিয়েছিল। তো বলেছিল যে আজকের দিনে যা খাবার হবে আমি দেবো টাকাটা মাম্মি। তো ওকে আমরা যা একটু একটু করে টাকা দিই, ওইটা থেকেও জমিয়ে আজকে টাকাটা দিয়েছিল ওর বাবাকে। তো তার জন্য মটন এসছে। তো আমি ওর বাবাকে এখনও বলিনি আজকে ফাদার্স ডে বলে, ওর বাবারও মনে নেই। তো আমি টাকাটা জাস্ট দিয়ে দিয়েছি, শুধু বলেছি এটা দিয়ে মটন নিয়ে আসবে। তো তার জন্য মটন রান্না করেছি। তো সন্ধ্যার সময় বাবু বলেছিল আমি পাপাকে একদম সেই সন্ধ্যাতে বলবো, তুমি এখন কিন্তু কিছু বলো না। তো তাই আমি আর কিছু বলিনি, শুরু করে দিয়েছি আমার মাটনের রান্না। আজকে শুধু করব একটু মাটন করব, আর একটু শাক এনেছে, শাকের ভাজাটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। তো শাক ভাজবো আর একটু চাটনি করব, ব্যাস, বেশি কিছু করব না। তো দেখলেন তো আমি আর সব মশলা কষিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর একটু দিলাম ওই যে কী বলে ওটাকে, এই রে ভুলে গেছি রে, গোলমরিচ গুঁড়ো। তো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে, এবার ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিব। তারপর কিছুক্ষণ একটু ফুটতে দেব। তারপর যখন ভালো করে একটু ফুটে তেলটা ছাড়বে, তখনই আমি ঢেলে দেব ওই মাংসটা। তো চলো দেখো, তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ওই মাংসটা থেকে, মানে কি বলবো, মাংসর যে একটা এক্সট্রা জল থাকে, ওটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ আমি এটাকে এখানে কষাতে থাকবো। তো চলুন এবার ঢাকা দিয়ে দিই। দেখছেন কত জল বেরাচ্ছে। এটাতে ভালো করে করে নিয়ে তারপরে গিয়ে আমি দেব প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিলেই মাংস হয়ে যাবে। খাসির মাংস তো জানেন একটু ভালো করে সেদ্ধ না হলে খেতে ভালো লাগে না। তো আলুগুলো আমি এখনও দিইনি, ভিজিয়ে রেখেছিলাম। যখন প্রেশার কুকারে দেবো তখনই দিয়ে দেবো, কারণ প্রেশার কুকারে সিটিতে আলুতে এমনিতেই গলে যায়। এখানে যদি দিয়ে দিই, ওখানে গিয়ে পুরো ঘাঁটা ঘাঁটা হয়ে পুরো আমার তরকারিটাকেই নষ্ট করে দেবে। তো এবার আমি আলুগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমার এটাতে পুরো দেখো জল পুরো একদম জলটা নেই, শুকিয়ে গেছে পুরো জলটা। তো তারপরে আমি দিয়ে দেব প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পরই 2টো সিটি দেব। তারপরে আশা করছি হয়ে যাবে, কারণ আমি সবসময়ই 2টো সিটি দিই, সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো চলুন, আজকে বাবা ছেলেরও একটু মজা হয়ে যাবে। আমি মাটন খেতে আগে খুব খেতাম, এখন এতটা খেতে পারি না জানেন। ওই বাপি যখন আমাদের ছেড়ে চলে গেছিলো, তো তখন 1 বছর আমি খেয়েছিলাম না। তারপর থেকে জানি না, মাটন খেলে আমার খুবই অসুবিধে হচ্ছে। আর একটু দিয়ে দিলাম 2টো এলাচ গুঁড়ো করে একটু ওপরে ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা বন্ধ করে একদম হাই ফ্লেমে দিয়ে 2টো সিটি মারলেই কমপ্লিট কাজ। তো তারপরে আমাদেরকে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমি আর ছেলে আর হাজব্যান্ডকেও নিয়ে যাব। তবে কি করতে যাব বলিনি, জাস্ট এমনি বলেছি যে আজকে আমাদেরকে একটু মার্কেটে নিয়ে যেতে হবে, কারণ ছেলে যাবে বলছিল। ও একটা কেক নেবে ওর বাবার জন্য, আর একটা কার্ড নেবে, ফাদার্স ডে কার্ড হয়, ওইগুলো একটা নেবে। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল রান্না। আজকে আমি যেটা বানিয়েছি ওটা হচ্ছে মাটনের একটু পাতলা পাতলা ঝোলের মতো করে বানিয়েছি। তো যেহেতু বাড়িতে খাবো তার জন্য পাতলা পাতলা একটু রেখেছি, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে জানেন তো ওটা আর পাতলা থাকে না, শক্ত জমাট বেঁধে যায়। তো চলুন, রান্না আমার হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেব। আর যা গরম দিয়েছে, কিছু যেন খেতে ইচ্ছে নেই। তো চলুন, যাই হোক, একটু তো কিছু খেতে হবে, না খেলে নয়। তার জন্য যাই হোক একটু পাতলা পাতলা করে আমি বানিয়েছি, যাতে গরমে একটু ভাল লাগে। সঙ্গে একটু চাটনি অবশ্যই রেখেছি। তো চলুন, সব কিছুই হয়ে গেছে। একটু রেস্ট নেওয়ার পর আবার বিকেলে আমরা কিন্তু রেডি হয়ে সবাই চলে যাচ্ছি কেক আনার জন্য। এই রাস্তাটা দেখুন এখানে কত সুন্দর, তাই আমার খুব ভালো লাগলো। নতুন ওই যে রাস্তাটা দেখতে দারুণ লাগছে, তাই আমি ভাবলাম যে না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়িয়ে যাও, আমি এখানে কয়েকটা রিলস বানিয়ে নিই আপলোড দেওয়ার জন্য। তো আপনারা তো দেখেছেন আমি রিলসগুলো শেয়ার করেছি।
এই জায়গায় এতজন এসছে জানেন রিলস বানাতে, কি বলবো, পুরো রাস্তা ওইদিকে ভর্তি। তো আমি এইদিকে এসে একটু বানিয়ে নিয়েছি। তো আর বেশিক্ষণ ওয়েট করব না, চলুন যাওয়া যাক। এবার চলে যাব সোজা একটা কেক দোকানে। তো পৌঁছে গেছি আমি কেক দোকানে। তো দেখি ছেলের এখন কী কেক পছন্দ হয়। যা দোকানে ভিড় লেগেছে, আর যত সব ফাদার্স ডের কেক ছিল ওগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে। তো আমি যখন এসে জিজ্ঞেস করলাম, বলল ম্যাম ওগুলো তো শেষ হয়ে গেছে, যেইগুলো আছে ওইগুলোর মধ্যে থেকেই আপনাকে নিতে হবে। তো ছেলেকে বলছিলাম দেখ কোনটা কি নিবি। তো ও বললো যে বেশি বড় দেখার দরকার নেই, মোটামুটি একটা কেক নিলে হবে। তো যেহেতু ছেলের পয়সা জমানো থেকে নেওয়া হচ্ছে, তো ও যেহেতু ইচ্ছে যে না আমার জমানো পয়সা থেকেই আমি নেব, তাই বেশি বড় নিচ্ছি না, মোটামুটি একটা মিডল সাইজের নেব। তো চলুন এবার আমরা কেকটা নিয়ে নিই। আর ছেলে একটু খাবে বলছিল, ওইদিকে যে এই আইটেমগুলো থাকে একটু খেলো। তো এইখান থেকে যা খাবার খেয়ে নিল, দুটো কী কী নিয়েছিল খেয়াল নেই এখন আমার। তো যাই হোক, তারপরে আমি এসে একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম। ওইখানে একটা বেশ ভালো দোকান আছে, বেশ ঘুগনি বেশ ভালো পাওয়া যায়। তারপরে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেই এবার শুরু হচ্ছে কেক কাটার পালা। তো বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার ছেলে বলল যে মাম্মি চলো এবার কেকটা কেটে নিই, পাপাকে সারপ্রাইজ দিয়ে দিই একটু। ঠিক আছে চল। তো ওর পাপাও বসছিল ও পেছনে ফোনে, মানে এতটাই ব্যস্ত যে আমাদের কথা শোনার মতো ওর টাইম নেই। এবার ছেলে কেকটা খুলছে। ওর বাবা বলছে তুই এত সব তোরা কখন করলি রে, আমি তো বুঝতেই পেলাম না, হাতে আমি নিয়ে এসেছিলাম যখন কেকটা। ও জিজ্ঞেস করছিল কী নিলে আবার। তো আমি ওকে বলেছিলাম যে পেস্ট্রি নিয়েছি। ও জানে যে আমরা যে বাড়িই যাই পেস্ট্রি খাই, তো ও ভেবেছে পেস্ট্রি নিয়ে এসেছি। ও বুঝতে পারেনি যে ওর জন্য কেক এসছে বলে। কেকটা এরকম হলো কী করি সেটা জানি না আমি। ঠিক আছে তো ছাড়, কিছু হবে না। কেকটা আনার সময় হয়তো ধরার কোনো গন্ডগোল হয়ে গেছে আমার, তো সাইডটা একটু ঘেঁটে গেছে। তার জন্য আমার ছেলের খুব মন কষ্ট, তুমি কিভাবে ধরলে, আমি পাপাকে সারপ্রাইজ দিব বলে আনলাম। ওর পাপা বললো আরে ঠিক আছে কোনো ব্যাপার না, তো হয়েছে কিছু অসুবিধে নেই। তো যাই হোক, চলুন এবার তাহলে কেকটা ওর বাবাকে দিয়ে কাটিয়ে নিই। তারপর ওই কেক থেকে এক টুকরো নিয়ে আগে আমি একটু আমার বাপিকে দিয়ে দিই, তারপরে নিজেরা খাবো। আজকে ফাদার্স ডে যেহেতু, আমার বাপি থাকলেও তো আমার বাপির জন্য হয়তো আমি কিছু করতাম। আর আমার ছেলে তো মাম্মি তুমি আসো, না হলে হবে না। তো যাই হোক, চলুন কেকটা কেটে নিই। ওর পাপাকে সারপ্রাইজ দিয়ে আজকে খুব খুশি হয়েছে, ওর পাপাও খুব খুশি হয়েছে। আর আমার ছেলে সবসময় আগে আমাকে খাবে, না তুমি খাও তুমি খাও, তুমি বাচ্চা, আমি আমাকে এইভাবে বলতে থাকে, তুমি আমার দিদি মানে যাই তাই কাণ্ড। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবার খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে। Ta-da! Baba, you always have my back. Baba, even when you don't express it, I know how special I am to you. You protect me quietly like a slave. You slow have in your own way. You make me believe in myself. Baba, you are my guide, my silent superhero. Love you, Baba.